প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব কুরবানি বা উধিয়ার গুরুত্ব ও ফজিলত নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত মূল্যবান হাদিস। হাদিস ১, কুরবানির মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের কোনো কাজ কুরবানির দিনে আল্লাহর নিকট কুরবানি করার চেয়ে অধিক প্রিয় নয়। তিরমিজি ১৪৯৩। ব্যাখ্যা: কুরবানির দিন যে আমল সবচেয়ে প্রিয় তা হল কুরবানি করা। হাদিস ২, প্রতিটি পশুর প্রতিটা অঙ্গের বিনিময়ে নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি করো এবং এর মাধ্যমে সওয়াব লাভ করো, কারণ প্রতিটি পশুর প্রতিটি লোমের বিনিময়ে নেকি লেখা হয়। ইবনে মাজাহ ৩০২৭। ব্যাখ্যা: একটি পশুর প্রতিটি লোমও নেকির কারণ হয়। হাদিস ৩, কিয়ামতের দিনে পশুগুলো সাক্ষী দেবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি করা পশুগুলো কিয়ামতের দিন এই পশুগুলোর প্রতিটা অঙ্গ তোমার জন্য সওয়াব হবে। তিরমিজি ১৪৯২। ব্যাখ্যা: কুরবানি কিয়ামতের দিন একজন মুমিনের পক্ষে সাক্ষী দেবে। হাদিস ৪, রক্ত ঝরার সাথে সাথেই সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট পৌঁছে যায়, তাই খুশি মনে কুরবানি করো। তিরমিজি ১৪৯৩। আল্লাহ তাআলা আমাদের নিয়ত ও আমলকে দ্রুত কবুল করেন। হাদিস ৫, সচ্ছল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাজাহ ৩০২৩, হাসান হাদিস। ব্যাখ্যা: কুরবানি সামর্থ্যবানদের জন্য অত্যন্ত জরুরি। হাদিস ৬, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। এটি একটি মহান নবীর সুন্নাত পালন। হাদিস ৭, ঈদুল আজহার দিনের শ্রেষ্ঠ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানির দিনে সবচেয়ে উত্তম আমল হলো কুরবানি করা। তিরমিজি ১৪৯৩। ব্যাখ্যা: ঈদুল আজহার মূল শিক্ষা কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঈদের নামাজ পড়ার আগে কুরবানি করল আর যে নামাজের পর কুরবানি করল সে সুন্নাত অনুযায়ী করল। বুখারী ৫৫৪৫। ব্যাখ্যা: সঠিক সময়ে কুরবানি করাও গুরুত্বপূর্ণ। হাদিস ৯, পশু জবাইয়ের সময় দয়া দেখানো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে সদয়ত পছন্দ করেন। তোমরা যখন জবাই করো, পশুকে কষ্ট দিও না। মুসলিম ১৯৫৫। ব্যাখ্যা: ইসলাম পশুর প্রতিও দয়া ও সদয়তা শেখায়। হাদিস ১০, কুরবানি একটি তাকওয়ার পরীক্ষা। আল্লাহর কাছে পশুর গোশত ও রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ ৩৭। আল্লাহ আমাদের মন প্রাণের খাঁটি ইচ্ছা ও আন্তরিকতাকেই মূল্য দেন। উপসংহার: প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি শুধু একটি পশু জবাইয়ের নাম নয়, এটি একটি আত্মত্যাগ, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণপ্রিয় কিছু ছেড়ে দেওয়ার নাম। তাই আসুন আমরা ঈমান, ইখলাস ও সুন্নাহ অনুযায়ী কুরবানি করি।